হ্যালো ফ্রেন্ডস, সম্প্রতি সল্টলেকের এক বাসিন্দা জন্মদিনে নতুন মোবাইল সেট উপহার দিয়েছিলেন নিজের স্ত্রীকে। নতুন ফোনে পুরনো সিম করে সেটি নিয়মিত ব্যবহার করেও চলেছিলেন তিনি। 4 মাস পর হঠাৎ গুজরাট থেকে পুলিশ এসে ওই মহিলাকে জানায় সাইবার অপরাধের মামলায় ব্যবহার হয়েছে তার ফোন। দম্পতির দাবি দোকানদার তাদের নতুন সেট দিয়েছিলেন। তাছাড়াও যে সময় অপরাধটি ঘটেছে তখন মোবাইলটি তাদের হাতেই আসেইনি। কিন্তু পুলিশ শুনতে মোটেই রাজি নয় সেই যুক্তি। ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছে কসবার কোনো এক কলেজ পড়ুয়ার। তিনি একটা ই-কমার্স থেকে ফোন কিনেছিলেন। পরবর্তীতে বুঝতে পারেন পুরনো ফোন কিনেই ফেঁসে গিয়েছেন তিনি। পরপর এমন কয়েকটি ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাথাচাড়া দিয়ে উঠে পড়েছে পুলিশ। তাই নতুন ফোন কেনার আগে কি করণীয়, কিভাবে বাঁচবেন আইনি জটিলতা থেকে। তো বন্ধুরা, আপনারাও যদি আরও 5 জনের মতো নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে দয়া করে এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি আরও 5টি ভিডিওর মতো শুধুমাত্র এন্টারটেনমেন্ট ভিডিও নয়, এটি হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও যা আপনাদের বিভিন্ন আইনি জটিলতা থেকে বাঁচতে সাহায্য করবে। যেসব সতর্কতা মেনে চলবেন: নাম্বার 1, যে কোনো সংস্থার অনুমোদিত ডিলার বা পরিচিত দোকান থেকেই ফোন কিনুন। নাম্বার 2, ফোন কেনার সময় বিল ও ওয়ারেন্টি কার্ড ভালোভাবে দেখে নিন। বিলে যেন দোকানের ঠিকানা ও বৈধ জিএসটি নাম্বারের উল্লেখ থাকে। নাম্বার 3, অনলাইনে ফোন কেনার সময় বিক্রেতার রেটিং ও পুরনো রিভিউ যাচাই করা অত্যাবশ্যক। নাম্বার 4, নতুন ফোন খোলার সময় প্রয়োজনে ভিডিও তুলে রাখুন। নাম্বার 5, ফোনের IMEI নাম্বার চেক করে দেখে নিন, সেই সঙ্গে ফোনের বাক্সের IMEI নাম্বারের সাথে মিলিয়ে দেখে নিন। সেটি যদি ব্ল্যাকলিস্টেড হয় ফোনটি ব্যবহার না করাই শ্রেয়। এইবার কিভাবে IMEI নাম্বার চেক করবেন? নাম্বার 1, ফোনে *06# ডায়াল করলেই মোবাইলের স্ক্রিনে IMEI নাম্বার ভেসে উঠবে। নাম্বার 2, উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে IMEI চেক অপশানে বসিয়ে দেখে নিতে পারেন ফোনটি ব্ল্যাকলিস্টেড না। নাম্বার 3, ফোনের বক্স এবং ফোনের স্ক্রিনে ওঠা IMEI নাম্বার দুটি মিলিয়ে দেখে নিন। মনে রাখবেন, নতুন ফোন কেনার আগে বেশ কিছু সতর্কতা অবলম্বনই আপনাকে আইনি ঝামেলা থেকে মুক্তি দিতে পারে, কারণ চুরি হয়ে যাওয়া ফোনও এখন নতুন বলে বাজারে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।